নয়। দেখেন ফ্যাক্টর যদি দুটো হয় তাহলে তার ফল কয়টা হয়? 2 গুণ 2 4। আর ফ্যাক্টর যদি 3টে হয় তার ফল হয় 3 গুণ 3 9। ফ্যাক্টর যদি 4টে হয় তার ফল হয় 4 গুণ 4 16। এরকম যদি 1 কোটি ফ্যাক্টর হয় তাহলে তার কত স্থানে মৃত্যু হতে পারে? অসংখ্য। এটা মানুষের পক্ষে বের করা সম্ভব নয়, যত বড় মেগা কম্পিউটার হোক না কেন সম্ভব নয়। আমার মৃত্যুর অসংখ্য ফ্যাক্টর আছে, ইন্টারসেলুলার, সে বডির মধ্যে, শরীরের বাইরে অসংখ্য ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টর যোগ বিয়োগ করে কত স্থানে আমার মৃত্যু হতে পারে এটা বের করা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছে, তাই আল্লাহ বলছে মানুষের জন্য এটি লিখে রাখা অসম্ভব হলেও আল্লাহর জন্য খুবই সহজ। কথা ঠিক কিনা? অপূর্ব আল্লাহর ইলাহিত্ব, আল্লাহ যে ইলাহ তার প্রমাণ এখানে। কিন্তু এই কথাগুলো তো বুঝতে হবে। এই কথা বুঝতে গেলে মেডিকেল সায়েন্সের এই কিছু জ্ঞানও থাকা লাগবে। চিন্তা করুন, আমাদের মাদ্রাসায় যেখান থেকে কোটি কোটি আলেম বেরিয়ে আসছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, বিজ্ঞান বলে কোনো সাবজেক্টই নাই, আছে কি? নাই। সেখানে পড়ানো হয় আল কোরআনের যে এতটুকু অংশ পড়ানো হয়, ওই মাসলা মাসাইল তো আল কোরআনের এতটুকু অংশ, আর বাকি অংশটুকু তারা একেবারে অজ্ঞ। তথ্য পাস। আল্লাহ বলছেন ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ কিতাবান মুআজ্জালান। আল্লাহ বলছেন, প্রচলিত অর্থ কি দেখুন, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। এটা এই হচ্ছে প্রচলিত অর্থ। সকল তাফসির খুলে দেখবেন তরজমা, এই আয়াতের এই অর্থ লেখা আছে, কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, ইল্লা বিইজন। ইজন মানে অনুমতি, ওই বিবাহের সময় ইজিন আনা হয় না, সেই অনুমতি, আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। তারপর বলছে কিতাবান মুআজ্জালান, নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। এখানে কিন্তু কিতাবা, এখানে মৃত্যুর সময় কথাটা লেখা নাই, এখানে মৃত্যুর সময় কথাটা বলা নাই, কিন্তু সব বইতে, সব কিতাবে মৃত্যুর সময় লেখা রয়েছে যে মৃত্যুর সময় নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। না, এখানে বলা আছে কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, এটা নির্দিষ্টভাবে লেখা আছে। কিন্তু মৃত্যুর সময়টা ওখানে যোগ করে দেওয়া আছে, কিন্তু সবাই জানে যে ওটা মৃত্যুর সময় তো নির্দিষ্ট করা আছে, কাজে ওখানে ওই লিখে দেওয়া হয়েছে। কিন্তু আসল তর্জমাটা কী হবে? কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর অনুমতি নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। মৃত্যুর সময় না, মৃত্যুর অনুমতি। আল্লাহ বলছে আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, তাহলে হবে মৃত্যুর অনুমতি নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। এই কথাটা মৃত্যুর অনুমতি হবে, কথাটা কেন ওখানে দিয়ে দেওয়া হলো মৃত্যুর সময়, কথাটা ঠিক নয়। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, ঠিক আছে, মরতে পারে না, আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। আমরা সামনে চলি। মৃত্যুর অনুমতি নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। অনুমতি দুই ধরনের, তাৎক্ষণিক অনুমতি, অতাৎক্ষণিক অনুমতি। তাৎক্ষণিক অনুমতি দেওয়া হয় কার্য সম্পাদনের সময়, আর অতাৎক্ষণিক অনুমতি দেওয়া হয় কার্য সম্পাদনের অনেক আগে বিধিবিধান, আইন কানুন বা প্রোগ্রামের মাধ্যমে। দেখুন, তাৎক্ষণিক অনুমতি মানে একজন ব্যক্তি এসে আমার কাছে জিজ্ঞাসা করলে এই কাজটি করবো, আমি বলি হ্যাঁ করো, এটা আমার তাৎক্ষণিক অনুমতি। আর আমি একটা বিধান লিখে দিলাম আমার এক ধরেন কর্মচারী বা কারো কাছে, যে কোনো এরকম একজন ব্যক্তি যদি আসে তোমার কাছে, এই অবস্থা নিয়ে আসে, এই কাজ করে আসে, তোমাকে এত টাকা তুমি তাকে দিয়ে দেবে। ওইরকম একজন ব্যক্তি আসো, ওই কাজ করে, সে আমার ওই লেখা দেখে তাকে অত টাকা দিয়ে এলো, আমার অনুমতি নিয়েই তো দিল, তাই না? কিন্তু আমার কখনকার অনুমতি এটা অতাৎক্ষণিক অনুমতি। আমি আগেই তাকে একটা বিধান লিখে দিয়েছি যে এই অনুযায়ী হলে তুমি এই কাজটি করবে। তাহলে ও যে টাকাটা দিয়ে দিল ওই ব্যক্তিকে, আমার অনুমতি দিয়ে দিল, কিন্তু আমার সেটা তাৎক্ষণিক অনুমতি না। আমি হয়তো 5 বছর আগে তাকে লিখে দিয়েছি ওই অনুমতিটা, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে অতাৎক্ষণিক অনুমতি। তাই আয়াতের বক্তব্য হলো সকল প্রাণী আল্লাহর অতাৎক্ষণিক অনুমতি তথা আল্লাহর পূর্বে লিখে রাখা মৃত্যু হওয়ার বিধান অনুযায়ী মৃত্যুবরণ করে। মৃত্যুর ওই বিধান আল্লাহর নিকট থাকা কিতাবে নির্দিষ্টভাবে লিখিত রয়েছে। আল্লাহর অতাৎক্ষণিক অনুমতি, অর্থাৎ আল্লাহ বলে রেখেছে যে অমুক ব্যক্তি এই অবস্থা হলে এইখানে মৃত্যু হবে, এই চিকিৎসা হবে না, মৃত্যু চলতে থাকবে। আবার যদি এই অবস্থানে এসে এই দুর্ঘটনা ঘটে, সাথে সাথে যদি এই চিকিৎসা হয় তাহলে সে বেঁচে যাবে, চিকিৎসা না হলে ওখানে মরে যাবে। তাহলে এই অনুমতি মানে হচ্ছে এই অতাৎক্ষণিক অনুমতি, যা বিধিবিধানের মাধ্যমে দিয়ে রাখা অনুমতি। তাহলে এই আয়াতের বক্তব্য হলো এটি। তাহলে দেখুন এই বক্তব্য কত সুন্দর, কত অপূর্ব, বাস্তবতার সাথে কত সুন্দর মিলে যায় এবং ব্যাখ্যাটা যথার্থ ব্যাখ্যা হয়। এখানে আল্লাহ বলেছেন যে অনুমতি, আল্লাহ তো মৃত্যুর সময়ের কথাটা বলেনি, যেহেতু আগে বলছে অনুমতি ছাড়া মরতে পারে না, সেই মৃত্যুর অনুমতি নির্দিষ্টভাবে লিখিত আছে। কি বলেন, ঠিক আছে না? এটাই মৃত্যুর অনুমতি কথাটা এখন হবে, ওখানে মৃত্যুর সময় কথাটা হবে না, যেটা ওই ধারণা যে আগে আছে মনে, যে নির্দিষ্ট কাজে সময় এসে গেছে, সময় এসে। যদি বাস্তবতার সাথে মিলানো হতো তাহলে চিন্তা করতে থাকতো মানুষ যে না তো কথাটা তো এরকম হবে না, আমরা তো বাস্তবতা এরকম দেখছি, বাস্তবতা এরকম দেখছি। তথ্য 6,
হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর জীবনের মেয়াদ ফয়সালা করেছেন এবং আরেকটি সুনির্দিষ্ট মেয়াদও তার নিকট আছে, এরপরেও তোমরা সন্দেহে আছো। তাহলে তিনি তোমাদের মাটি হতে সৃষ্টি করেছেন, মানে মাটির মৌলিক উপাদান থেকে সৃষ্টি করেছেন। মাটির মৌলিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। আমাদের শরীরের মৌলিক উপাদান হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। কাজেই সঠিক কথাটি আল্লাহ বলেছেন। তারপরে বলছে অতঃপর জীবনের মেয়াদ ফয়সালা করেছেন। প্রথমে বললেন জীবনের মেয়াদ, এবং আরেকটি সুনির্দিষ্ট মেয়াদও তার নিকট আছে। এখানে জীবন বা আয়ুর দুটি মেয়াদের কথা বলা হয়েছে। একটি হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট। দেখুন, দুটো মেয়াদের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে সাধারণ মেয়াদ বা পরিবর্তনশীল মেয়াদ, আর একটা হচ্ছে সুনির্দিষ্ট মেয়াদ। অর্থাৎ তাহলে এখানে তাই পূর্বের আয়াতসমূহ ও বাস্তবতার আলোকে এ আয়াতের ব্যাখ্যা হবে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে কোরআন। তাই একটি আয়াতের ব্যাখ্যা করতে হবে আরেকটি আয়াতের সাথে সম্পূরক করে, অন্য আয়াতের সব আয়াতের অর্থ একসাথে রেখে ব্যাখ্যা করতে হবে। তাহলে ব্যাখ্যা কি হবে? তিনিই তোমাদের মাটির মৌলিক উপাদান থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের জন্য বিভিন্ন বিষয় বা অনুঘটকের সমন্বয়ের ভিত্তিতে জীবনের পরিবর্তনশীল কোটি কোটি মেয়াদ অর্থাৎ মৃত্যুর সময় নির্দিষ্ট করেছেন। এটি ব্যতীত বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী মৃত্যুর আরেকটি অপরিবর্তনীয় মেয়াদও তার নিকট নির্দিষ্ট করা আছে, এরপরেও তোমরা সন্দেহে আছো। ঠিক আছে, দেখুন তো এই ব্যাখ্যাটি আপনার অন্য আয়াতের সাথে মিলছে, বাস্তবতার সাথে মিলছে, মেডিকেল সায়েন্সের সাথে মিলছে, এবং আল্লাহর ইলাহিত্বের সাথে মিলছে যে পরিবর্তনশীল অসংখ্য অবস্থান আল্লাহ রেখেছেন। এটা খালি আল্লাহর পক্ষেই সম্ভব, মানুষের পক্ষে সম্ভব নয়। তত্ত্ব 7, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতু ওয়া ইউরসিলাল উখরা ইলা আজালিন মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ মৃত্যুর সময় প্রাণকে উঠিয়ে নেন, আর যে মরে নাই তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণকে রেখে দেন, আর অন্যদের প্রাণকে মৃত্যুর সুনির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেন। ইহাতে অবশ্যই চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। দেখুন লাস্টে কি বলল, ইহাতে অবশ্যই চিন্তাশীল লোকদের জন্য নিদর্শন রয়েছে। বলছে এই একটা বুঝতে হলে একটু চিন্তা করতে হবে, একটু চিন্তা করা দরকার। এই আয়াত থেকে বোঝা যায় যে ঘুম হলো মৃত্যুর একটি অনুঘটক বা কারণ। এ তত্ত্বটি ডাক্তারি বিজ্ঞানের ঘুমের মধ্যে মৃত্যু তত্ত্বটির সাথে সঙ্গতিশীল। এখানে দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাহ মৃত্যুর সময় প্রাণকে উঠিয়ে নেন, তাই না? মৃত্যুর সময় প্রাণকে উঠিয়ে নেন। আমাদের প্রাণকে মৃত্যুর সময় মানুষ আমরা বলি না আল্লাহ তারা উঠায় নিছে, কি প্রাণকে উঠায় নেয়। আর যে মরে না তার নিদ্রাকালে আমাদের প্রাণকে রূহকে উঠিয়ে নেওয়া হয়। অতঃপর যার মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণকে রেখে দেন। যে মৃত্যুকালে যে প্রাণটা উঠে গেল, যদি মৃত্যুর মধ্যে কারো মানে ঘুমের সময় আল্লাহ প্রাণকে উঠিয়ে নেন, ঘুমের মধ্যে যদি মৃত্যুর ফয়সালা হয়ে থাকে তাহলে তার প্রাণকে আল্লাহ আটকায় রাখেন। আর যার ঘুমের মধ্যে মৃত্যুর ফয়সালা হয় না তার অন্যদের প্রাণকে মৃত্যুর সুনির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠিয়ে দেন। যাদের মৃত্যুর মাধ্যমে মৃত্যু হয় না তাদের প্রাণকে আবার পাঠিয়ে দেন, তারা আবার চলতে থাকে তাদের আয়ু সুনির্দিষ্ট সময়ের দিকে। এ তত্ত্বটি ডাক্তারি বিজ্ঞানের ঘুমের মধ্যে মৃত্যু তত্ত্বটির সাথে সঙ্গতিশীল। আমাদের মৃত্যু হচ্ছে, আমরা বলি এটাকে বলি ফিজিওলজিক্যাল ডেথ। ফিজিওলজিক্যাল একটা হচ্ছে যে রিয়েল মৃত্যু, যেটা সেটা চলে যায়। আর যখন ঘুম দেখেন, ঘুমেও কিন্তু আমাদের সেন্স থাকে, আমাদের হয়তো জোরে ডাকলে বা আমাদের একটু ব্যথা দিলে আমরা ব্যথা পাই, কিন্তু আমার তো অনেক কিছু সেন্স লোপ পেয়ে যায়, তাই না? তাহলে এটাও এক ধরনের মৃত্যু, যেটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল ডেথ। তাহলে আল্লাহ বলছে মৃত্যুর সময় আমি প্রাণের কিছুটা জিনিস আমাদের কাছে চলে যায়। ঘুমের সময় আমাদের জীবনের কিছুটা জিনিস চলে যায়, যার জন্য আমরা ঘুমাই থাকি, কিছু আশেপাশে কিছু শুনি না, বুঝি না, দেখি না, কিন্তু একটু হয়তো জোরে করলে আমরা বুঝতে পারি। তাহলে নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা চলে যায়, উঠিয়ে নেন। এবং তারপরে যাদের আটকিয়ে রাখে, আল্লাহ বলছে যাদের আটকিয়ে রাখে, মানে আল্লাহর রাখা নিয়ম অনুযায়ী যাদের প্রাণকে ঘুমের সময় আটকে রাখে তারা মৃত্যুবরণ করেন। মেডিকেল সায়েন্সে মৃত্যুর সময় যে আমাদের একটা ফিজিওলজিক্যাল ডেথ হয়, যেটা পরিপূর্ণ ডেথ নয়, আমাদের কিছুটা সেন্স লোপ পেয়ে যায়। আল্লাহ বলছে যারকে ওই মৃত্যুর সময় যার প্রাণকে আমি আটকে রাখি সে মরে যায়। এটাকে মেডিকেল সায়েন্সে আমরা বলি স্লিপ ডেথ। অনেক মানুষ দেখা যায়, কিছু কিছু মানুষ ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আমরা দেখি না সমাজে ঘুমের মাধ্যমে ঘুম পড়েছে, তারপরে ব্যাস মৃত্যুবরণ করেছে, ঠিক না? দেখি না, এটা দেখি, আপনারাও দেখেছেন, আমরা তো দেখি, হ্যাঁ, ডাক্তাররা তো দেখেই। এটাকে বলে স্লিপ ডেথ।
কারণ ঘুমের সময় যখন মানুষ ঘুমিয়ে যায় তখন তার শরীরের যে বিভিন্ন যে কার্যক্রম হচ্ছে সেলুলার ফাংশনগুলো কমে যায়, হার্টের কাজটাও কম লাগে তখন, যেহেতু অন্য ফাংশনটা কমে গেছে শরীরে। কিন্তু যখন জেগে ওঠে তখন যাদের হার্টের হয়তো কোনো সিভিয়ার ডিজিজ থাকে, তখন হার্টটা হঠাৎ করে ওইটা কোপ করতে পারে না, হঠাৎ করে বেশি রক্ত সাপ্লাই দিতে হয়, সে পারে না, তখন তার হার্ট অ্যাটাক হয়ে সে মারা যায়। তো এটা স্লিপ ডেথ বলা হয়। তাহলে সেই স্লিপ ডেথের কথা আল্লাহ এখানে বলছে যে মৃত্যু হচ্ছে তোমার সময় আমরা রুহুকে উঠিয়ে নেই, একটা হচ্ছে মৃত্যুর সময় চূড়ান্তভাবে উঠাই নেই, আর ঘুমের সময় রুহুকে আমি উঠিয়ে নেই। ওই ঘুমের মধ্যে যাদের মৃত্যু হয় তাদের রুহুকে আমি আটকে রাখি, আর যাদের মৃত্যু হয় না তাদের রুহুকে আবার ফেরত পাঠানো হয়, তারা চলতে থাকে, জীবন চলতে থাকে। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ এই কথাটি বললেন। তো এটা যদি আমরা বাস্তবতার সাথে মিলাই দেখি তাহলে এই আয়াতের ব্যাখ্যা করা কিন্তু কঠিন নয়, যে বাস্তবতা আমরা স্লিপ ডেথ দেখি, ঘুমের মাধ্যমে মৃত্যু দেখি, সেই কথাটাই আল্লাহ বলছেন। কাজে আমরা কোরআনকে ব্যাখ্যা করতে হবে বাস্তবতার সাথে, সুন্নাহকে ব্যাখ্যা করতে হবে বাস্তবতার সাথে মিলিয়ে। সে কাজটি কমই হয়েছে। আমরা দেখবেন অবাস্তব কথায় ভরপুর আমাদের সমাজ। তাই পূর্বের আয়াতসমূহ ও ডাক্তারি বিজ্ঞানের তথ্যের সাথে মিল রেখে আয়াতের ব্যাখ্যা হবে কি, আল্লাহ মৃত্যুর সময় প্রাণকে উঠিয়ে নেন, আর যে অন্যভাবে মরে না তার নিদ্রাকালে, অতঃপর যার মৃত্যু ফয়সালা করেন তার প্রাণকে রেখে দেন। মৃত্যুর মাধ্যমে যার মৃত্যুর ফয়সালা হয়ে যায় ঘুমের মাধ্যমে, তার প্রাণকে রেখে দেন, বাকিদের প্রাণকে আল্লাহ ছেড়ে দেন, আবার চলে আসে। আর যারা ঘুম নামক অনুঘটকের দ্বারা মৃত্যু হওয়া থেকে বেঁচে যান তাদের প্রাণকে বয়োবৃদ্ধির নিয়ম অনুযায়ী মৃত্যুর সুনির্দিষ্ট সময়টির দিকে অগ্রসর হওয়ার জন্য ফেরত পাঠিয়ে দেন। ঘুম নামক অনুঘটনের মাধ্যমে যাদের মৃত্যু চূড়ান্ত হয় না তাদের প্রাণকে আবার আল্লাহ পাঠিয়ে দেন, দুনিয়া এসে তাদের জীবন চলতে থাকে, আবার ঘুমের মধ্যে আবার ওইটা হয়, এরা হতে থাকে আবার আসতে থাকে, এইভাবে চলতে থাকে, তারা সামনের দিকে এগোতে থাকে ওই সুনির্দিষ্ট সময়ের দিকে। তথ্য 8, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুন মিনাস সালিহিন ওয়ালান ইয়াখরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে মৃত্যু আসার পূর্বে ব্যয় করো, অন্যথায় বলবে হে আমার রব আমাকে আরও কিছুকাল অবকাশ দিলে না কেন, তাহলে আমি দান সৎকার করতাম এবং সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। অথচ প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় যখন এসে যায় তখন আল্লাহ কাউকে অবকাশ দেন না। তোমরা যা করো আল্লাহ তার সব কিছুর খবর রাখেন। দেখুন এই আয়াতগুলো বেশি মুসলমানদের বুঝতে ওইভাবে হয়নি বলে এই কথাগুলো চালু হয়েছে এই আয়াতের মাধ্যমে, এইসব আয়াতের মাধ্যমে। এখানে কি হচ্ছে, প্রচলিত ব্যাখ্যা কি, এই আয়াতের প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় যখন এসে যায় তখন আল্লাহ কাউকে অবকাশ দেন না অংশ, এবং আরও কিছু আয়াতের একই ধরনের বক্তব্যের অসতর্ক ব্যাখ্যা থেকে চালু হয়েছে যে প্রত্যেক মানুষের মৃত্যুর একটি মাত্র স্থান, সময় ও কারণ নির্দিষ্ট আছে এই আয়াতে, এবং এর ধরনের আরও কিছু আয়াত আছে যে আল্লাহর অবকাশ দেন না। এখান থেকে ব্যাখ্যা করা হয়েছে যে প্রত্যেক মানুষের মৃত্যুর একটিমাত্র সময়, স্থান এবং কারণ নির্দিষ্ট আছে, ওইখানে পৌঁছে গেলে কোনো অবকাশ নাই, একটিমাত্র কথাটা চালু করে দেওয়া হয়েছে।